পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো বাংলা। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং ক্লাসটি হলো সংকল্প কবিতা নিয়ে। তো আমরা আগে কবিতাটা সম্পূর্ণ পড়ব, তারপর সকল প্রশ্নের উত্তর সহি গাইড বা অন্যান্য যে কিভাবে থেকে প্রশ্ন আসতে পারে সকল বিষয় আজকে আমরা দেখব। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওই চড়ে যায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে। বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। তো এটা এখানে 18টা লাইন রয়েছে। এটা একটা সংক্ষিপ্ত একটা কবিতা, এটা আর অনেক বড় কবিতা। তোমরা ইচ্ছা করলে অনলাইন থেকে এটা পড়ে নিতে পারবে। এখানে অনুশীলনী এই কবিতাটি যে মূল ভাব, আসলে মূল ভাব বলতে আমরা বুঝি এই কবিতা ধারা কি বোঝানো হচ্ছে, কবির মনোভাবটা কি। তিনি এই কথাগুলোকে ছন্দে লিখেছেন, আর এই ছন্দটার মূল ভাবটা কি সেটা আমরা দেখব, এবং তোমরা খুব ভালো করে দেখবে, কারণ এই মূল ভাবটাই কিন্তু তোমাদের আসবে। প্রশ্নগুলো কিন্তু এখান থেকে লিখতে হবে। এক হলো কবিতাটির মূল ভাব জেনে নেই। অসীম বিশ্বকে জানার এক অধম্য কৌতূহল মানুষের, ঈশ্বরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা দুঃসাহসী চন্দ্রলোক অচিনপুর ফেরে। এখানে একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। নাম্বার 3, একই শব্দের বিভিন্ন অর্থ লিখি ও বাক্য তৈরি করি। সংকল্প মানে হলো প্রতিজ্ঞা। ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। এটা একটা দেখিয়ে দিয়েছে, বাকিগুলো নিজে নিজে করতে হবে, আমরা পরবর্তীতে করব। বদ্ধ মানে হলো বন্ধ, ইঙ্গিত ইশারা, দেশান্তর অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ করা, আর জগৎ মানে পৃথিবী। তো নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। কবি বদ্ধ গড়ে থাকতে চান না কেন, আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দেখব। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো, লেখো। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়, কিসের আশায় বীর মরণকে বরণ করেছে। কবি হাতের মুঠোয় পুরে কি এমন কেন দেখতে চান। নাম্বার 5, ক্রিয়াপদের সাধু চলিত রূপ শিখে। চলিত রূপ সাধু রূপ, আঁকবো আঁকিব, দেখব দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে। চলিত রূপ ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে। ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম,
আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে, যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই। আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার দক্ষতার অন্যের উপকার ব্যবহার করি। কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে। তরুণ চিকিৎসক হবে, মানুষের চিকিৎসা করবে। নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। থাকবো, দেখবো, শুনবো, খাবো, বেড়াবো, ঘুরবো, পড়বো, খেলবো, চড়বো, নামবো, ধরবো, হাসবো। একটা করে দিয়েছে তারা, থাকবো, থাকি, থেকেছিলাম। আমরা আবার দেখবো, এটি দেখি আগে সম্পূর্ণ শেষ করি, তারপর সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। শব্দগুলোর বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা বসে নি র এর পরে মূর্ধন্য বসে। ভদ্র, যুগান্তর, দেশান্তর, বিশ্ব, জগৎ, ইঙ্গিত। কবি সংকল্পগুলো লিখি। আমার সংকল্পগুলো লিখি। কবিতাটি আবৃত্তি করি। মুখস্থ লিখি, মুখস্থ করতে হবে কিন্তু। কবি পরিচিতি অর্থাৎ কাজী নজরুল ইসলামের জীবন পরিচিতি। কাজী নজরুল ইসলাম, এটা একটা ছবি দেওয়া রয়েছে। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার, বর্ধমান হলো একটা জেলার নাম, চরলিয়া গ্রাম, চরলিয়া হলো একটি গ্রামের নাম, জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ হলো 25শে মে, মে মাসের 25 তারিখ 1899 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাসে আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 ভাদ্র 1383 সন ঢাকা মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের গল্পটা। এখন যে প্রশ্নটা রয়েছে, আমরা সে প্রশ্নগুলোর উত্তর এখন আমরা জেনে নিব। তাহলে আমরা যদি দেখি আমাদের নোট বই হলো এটা, অর্জন উপযোগী যোগ্যতায় আমরা কি কি করতে পারবো এবং শিখন ফল রয়েছে। শিক্ষক সহায়ক নির্দেশনা, মানে শিক্ষক কি করবে সেটা রয়েছে। মূল ভাব আমরা পড়েছি, মূল ভাবটা। এন্ড বানান সতর্কতা, কিছু বানান রয়েছে সেখানে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। জটিল কথার সহজ সমাধান। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে। এটার মানে কি? এটার মানে হলো কিশোর অধম্য কৌতূহল নিয়ে সব, আমরা একটু বড় করি, কিশোর অধম্য কৌতূহল নিয়ে সব অজানাকে জানতে চায়। মানুষ কেন আকাশে উঠছে, ডুবুরি কেন সাগরে ডুবছে, বীর কেন মৃত্যুর কঠিন যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে, এসব দেখার সংকল্প তার। পৃথিবীকে সেই ঘুরে ঘুরে দেখবে এবং তার হাতের মুঠোয় নিয়ে আসবে। এখানে মূল পাঠ, সহায়ক, পরীক্ষা, প্রস্তুতিমূলক অংশ গুরুত্বপূর্ণ। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু আসবে, অবশ্যই আসবে। এখানে যেগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। মূল শব্দ, বিপরীত শব্দ, মূল শব্দ, বিপরীত শব্দ। বদ্ধ মানে হলো বদ্ধ, যেটা তার বিপরীত শব্দ হলো মুক্ত। পাতাল, পাতালের বিপরীত শব্দ হলো আকাশ। বীর, বীরের বিপরীত শব্দ হলো কাপুরুষ। আপন, আপনের বিপরীত শব্দ হলো পর। সমার্থক মানে হলো একই অর্থ। জগৎ মানে পৃথিবী, আপন মানে নিজ, আশা, আকাঙ্ক্ষা, আকাশ, আসমান, এগুলো একই অর্থ বহন করে। এক কথায় প্রকাশ। অন্য দেশ, দেশান্তর। অন্য যুগ, যুগান্তর, এগুলো মুখস্থ রাখবে তোমরা, অবশ্যই আসবে। তো আমরা এখানে কবি পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে আমরা যেগুলো পড়েছি তার থেকে একটু বেশি এখানে রয়েছে, আমরা আবার পড়ব। সেটা হলো আজ শুনবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তিনি দুখু মিয়া নামেও পরিচিত।
ছোটবেলায় অনেক দুঃখ কষ্টে মানুষ হয় জন্য সবাই তাকে দুঃখু মিয়া বলে ডাকত। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা সাধারণ জ্ঞানের জন্য মনে রাখতে পারো। বড় হয়ে এই দুঃখু মিয়া হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি 1899 সালের 24শে মে বাংলা 1306 সনের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃখু মিয়া পড়াশোনার চেয়ে গান বাজনা করতে বেশি ভালোবাসতেন, তাই তো তিনি লেটুর দলে যোগ দিয়ে ঘুরে ঘুরে গান করতেন। 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। পল্টন ভেঙে গেলে লেখালেখিতে মনোনিবেশ করেন। পল্টন হলো একটা আন্দোলনের নাম, এটা তোমরা পরবর্তী ক্লাসগুলিতে জানতে পারবে। বাঙালি পল্টন ইতিহাসের একটি অংশ। কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য কবিতা, গান, উপন্যাস, নাটক, গল্প প্রভৃতি রচনা করেছেন। তিনি একজন প্রতিভাবান মানুষ ছিলেন। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে অগ্নিবীণা, বিশ্বের বাসী, জিঙে ফুল, শিউলিমালা, ঝিলমিল, রিক্তের বেদন উল্লেখযোগ্য। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 ও কিন্তু তার লেখা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট ঢাকা মৃত্যুবরণ করেন। আমরা এটা জেনে নিলাম। কবিতার মূল ভাব আমরা পড়েছি। এখানে আমাদের 2 নাম্বার হলো যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, অর্থাৎ এই যে এইগুলো কিভাবে লিখতে হবে তোমরা নতুন জানো না, আমি দেখিয়ে দিচ্ছি। শুধু বললে হবে না, দেখতে হবে এবং তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে। তো আমরা একটু ছোট করে নিচ্ছি, নাহলে বুঝবে না তোমরা। এবার দেখা যাচ্ছে। এখানে সংকল্প মানে হলো প্রতিজ্ঞা। এটার অর্থ, সংকল্প অর্থ হলো প্রতিজ্ঞা, মানে ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার। বদ্ধ মানে হলো বন্ধ, বদ্ধ করে আলো বাতাস ঢুকতে পারে না। আর অনেক হতে পারে, বদ্ধ করে ছোট্ট শিশুরা ভয় পায়, বদ্ধ করে আমার থাকতে ভালো লাগে না, বদ্ধ ঘর ভুতুরে মনে হয়। তোমাদের ইচ্ছা, নিজের প্রতিভা তোমরা নিজেদের মতো করে ফুটিয়ে তুলবে। কোনো ধরা বাঁধা নিয়ম নেই, শুধু বদ্ধটা থাকলেই হলো। যুগান্তর, অন্য যুগ বা সময়, অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি। আরো লিখতে পারো, অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা এখন সভ্য জাতিতে পরিণত হয়েছি, এটাও লিখতে পারো। দেশান্তর, অন্য দেশ। বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো। বরণ মানে সাদরে গ্রহণ করা। পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই। মরণ বা যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না। হ্যাঁ, তারপরে হলো চন্দ্র, দুঃসাহসী, অত্যাধিক সাহস আছে এমন দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। চন্দ্রলোক চাঁদের দেশ। মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহ যাত্রা করেছে। অচিনপুর, অচেনা স্থান। এক ছিল অচিনপুরের রাজকন্যা। ফেরে মানে ছিঁড়ে, কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেরে ফেলল। আচ্ছা, আমরা যদি 3 দেখতে চাই, আচ্ছা দেখা যাচ্ছে 3 হলো একই শব্দের বিভিন্ন অর্থ লিখেও বাক্য তৈরি করি। সংকল্প মানে প্রতিজ্ঞা, এগুলো আমরা পড়েছি, তারপরও এখানে রয়েছে ওই 2-এতে। আর এখানে ইঙ্গিত মানে ইশারা, জিয়ান বাস্তবের ইঙ্গিত দিয়ে চলে গেল, ব্যস্ততার ইঙ্গিত দিয়ে চলে গেল। আর বাকিগুলো একই, তোমরা পড়ে নিবে। আমরা চলেছি 4-এ। আর যদি তোমরা না বুঝো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই এটা আবার পড়ে দেব, কিন্তু আমার মনে হয় না এটা তোমাদের লাগবে, কারণ এখানেই রয়েছে এটা, আর আমরা সময় নষ্ট করলাম না। নাম্বার 4-এ চলে গেলাম। কবি ভদ্র করে থাকতে চান না কেন?
কবির অসীম বিশ্বকে জানার এক অদম্য ইচ্ছা জেগেছে। অজানাকে জানার ও অচেনাকে চেনার আকাঙ্ক্ষা কবির প্রবল। তিনি পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানবেন, আবার মহাকাশের রহস্য জানতে অভিযান চালান। এ কারণে কবি বদ্ধ করে থাকতে চান না। এটা মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নাম্বার, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো লেখো। যুগ যুগ ধরে মানুষ আবর্তনের মধ্য দিয়ে আজকের সভ্যতায় উপনীত হয়েছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে কিভাবে মানুষ যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছালো, কিভাবে মনের অজান্তে মানুষ ছুটে চলেছে বিস্ময়কর। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর কৌতূহলী মানুষ এ রহস্য জানার জন্য চাঁদের বুকে যেতে চায়, চাঁদের বুকে সমস্ত গোপন রহস্য ভেদ করতে চায়। নাম্বার 10, বিশ্বের আশায় বীর মরণকে বরণ করছে। বিশ্বের সব অজানা জিনিস জানার নেশায় মত্ত বীরেরা। তারা মরণকে ভয় পায় না। অজানাকে জানতে তারা তাদের জীবন পর্যন্ত বাজি ধরছে এবং মরণকে বরণ করতে দ্বিধা করে না। আমরা একটু বড় করে নিচ্ছি, কিন্তু বড় করতে গেলে এই আমরা ডিসপ্লেটা সেট আপ করে নিচ্ছি, একটু তোমাদের দেখতে সুবিধা হবে। কবি কাদের মুঠোই পুরে কি এবং কেন দেখতে চান? হাতের মুঠোই পুরে কবি বিশ্ব জগৎ দেখতে চান। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল কবি। তিনি আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে। জানতে চান বীররা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। এসব কিছু জানার জন্য কবি বিশ্বকে হাতের মুঠোয় পুরে কাছ থেকে দেখতে চান। ক্রিয়াপদের সাধু চলিত রূপ শিখি। চলিত রূপ হলো আঁকবো, আঁকিব, দেখব, দেখিব, ঘুরছে, ঘুরিতেছে, মরছে, মরিতেছে, ছুটছে, ছুটিতেছে, আসছে, আসিতেছে, চলছে, চলিতেছে। এগুলো কিন্তু পরীক্ষা আসবে। এখানে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। উপরের বাক্যগুলিতে ব্যবহৃত করি, করেছিলাম এবং করব এগুলো করা ক্রিয়াপদটির ভিন্ন রূপ। যে সময় ক্রিয়া বা কাজটি সম্পূর্ণ হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বোঝানো হয়েছে। যেমন বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচের দাগ দেই। আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। এখানে চাইটা হলো ক্রিয়াবাচক শব্দ। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। এখানে করি হলো ক্রিয়াবাচক শব্দ। কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে। এখানে লাগাবে হলো ক্রিয়াবাচক শব্দ। তরুণ চিকিৎসক হবে, হবে হলো ক্রিয়াবাচক শব্দ। মানুষের চিকিৎসা করবে, এখানে করবে হলো ক্রিয়াবাচক শব্দ। নিচের যে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদ শব্দগুলোকে বর্তমান, অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। থাকবো, এটা হলো ভবিষ্যৎ। থাকি, থেকে, ছিলাম, বর্তমান এবং অতীত। দেখব, দেখি, দেখেছিলাম। শুনবো, শুনি, শুনেছিলাম। খাবো, খাই, খেয়েছিলাম।
বেড়াবো বেড়াই বেরিয়েছিলাম, ঘুরবো ঘুরি ঘুরেছিলাম, পড়বো পড়ি পড়েছিলাম, খেলবো খেলি খেলেছিলাম, চড়বো চড়ি চড়েছিলাম, নামবো নামি নেমেছিলাম, ধরবো ধরি ধরেছিলাম, হাসবো হাসি হেসেছিলাম। নাম্বার 7, শব্দগুলোর বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত। আমরা চলে যাচ্ছি 8-এ। কবি সংকল্পগুলো লিখি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতায় নানা সংকল্প করেছেন। কবির সংকল্পগুলো হলো, কবি জগৎটাকে ঘুরে দেখবেন, মানুষ এক যুগ থেকে অন্য যুগে কিভাবে বেঁচে থাকছে তা তিনি জানবেন। এক দেশ থেকে অন্য দেশে মানুষ কেন ছুটে বেড়াচ্ছে তা তিনি জানবেন। সাহসী মানুষ কিসের নেশায় নানা কাজে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করছে তা তিনি দেখবেন। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কিভাবে মুক্তা সংগ্রহ করে তা তিনি জানবেন। হাউই বা রকেটে চড়ে কারা চাঁদের অচেনা জগতে পাড়ি জমায় তা তিনি জানবেন। মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর বুকে যে ইঙ্গিত আসছে তাও তার জানা দরকার। তিনি পাতালের রহস্য উদ্ঘাটন করবেন। সমস্ত পৃথিবীকে জয় করে তিনি আপন হাতের মুঠোয় পুরে পরীক্ষা করে দেখবেন। মানুষ চায় রহস্যকে জানতে, অচেনাকে চিনতে, আর সে কারণেই কবির সংকল্প। নাম্বার 9, আমার সংকল্পগুলো লিখি। কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকে জানতে তার সংকল্পের কথা বলেছেন। কবির মতো আমরাও কিছু সংকল্প আছে। আমার সংকল্প হলো লেখাপড়া করে ভালো মানুষ হওয়া। আমি নিজেকে দেশের সেবায় নিয়োজিত করব। পড়াশোনা শেষ করে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেব। আমাদের গ্রামের সাধারণ মানুষকে পড়াশোনায় আগ্রহী করে তুলব। যারা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে চান না তাদের বুঝাবো। শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলব। এভাবে একদিন আমাদের দেশের মানুষ শিক্ষিত হবে। শিক্ষিত জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো। 10টা মুখস্থ করতে বলছে। তো পরবর্তীতে রয়েছে সৃজনশীল, কিভাবে ওই প্রশ্নগুলো আসে ধারাবাহিকভাবে, ওই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো আমরা এইখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।